আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে সফলতা আসছে না কারণ আপনার ট্যালেন্ট কম, আপনার স্কিল কম, আপনার ভাগ্য খারাপ। কিন্তু যদি আমি বলি আপনাকে সবচেয়ে বেশি পিছিয়ে দিচ্ছে আপনার নিজের মন, আপনার নিজের সেলফ ডাউট। আর যদি সেই সেলফ ডাউটটাই আপনার জীবনে সবচেয়ে বড় বাধা হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জীবনকে বদলে দিতে পারে। ভিডিওটা একটু বড় হতে পারে, তাই যদি এখন পুরোটা দেখার সময় না থাকে কোনো অসুবিধা নেই, অন্য কোনো সময় দেখুন। কিন্তু যখনই দেখবেন, অনুরোধ থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটা অংশ পরের অংশের সঙ্গে জুড়ে আছে। মাঝখান থেকে দেখলে হয়তো তথ্য পাবেন, কিন্তু পুরোটা দেখলে নিজেকে নতুন করে চিনতে পারবেন, গড়ে তোলার সুযোগ পাবেন। নমস্কার বন্ধুরা, আজকে সময় এসেছে নতুন করে ভাবার। জীবনে পিছিয়ে পড়ার কারণ হয়তো ট্যালেন্ট বা ভাগ্য নয়, কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ সময় আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের নিজেদের সেলফ ডাউট। আজকের ভিডিওতে আমরা জানবো কেন নিজের উপর সন্দেহ তৈরি হয়, কোন অভ্যাসগুলো আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করে, আর কিভাবে ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস ফিরিয়ে আনা যায়। কখনো ভেবে দেখেছেন শাহরুখ খান কেন বলেন যে তিনি শ্রেষ্ঠ সুপারস্টার? বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, ইলন মাস্কের মতো মানুষরা কেন এতটা আলাদা? এই জেদ, এই সাহস, এই আত্মবিশ্বাস এসব আসে কোথা থেকে? অনেক মানুষ আছেন যারা অনেক কিছুই ভাবেন, অনেক স্বপ্ন দেখেন, কিন্তু কাজটা শুরু করতে পারেন না। লক্ষ্য আছে কিন্তু কাজ নেই। প্রমোশন চান কিন্তু বসের কাছে গিয়ে কিছু বলতে পারেন না। মনে অনেক কথা আছে কিন্তু মুখে আনতে পারেন না। তোমার অনেক স্বপ্ন আছে কিন্তু পূরণ করতে পারো না। আসলে সমস্যাটা হলো নিজের উপরে সন্দেহ, অর্থাৎ সেলফ ডাউট। পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ জীবনের কোনো না কোনো সময় এই সমস্যার মধ্য দিয়ে যায়। তারা কিছু করতে চায় কিন্তু নিজেদের উপর যথেষ্ট ভরসা থাকে না। আর যখন নিজের উপর ভরসা থাকে না, তখন মন দিয়ে চেষ্টা করাও আর হয় না, আর ভালো ফলও আসে না। অর্ধেক মন দিয়ে শুধু জীবনটা কেটে যায়, কিন্তু যখন নিজের উপর বিশ্বাস থাকে তখন কাজ করার আনন্দ, মানুষের সঙ্গে কথা বলার আনন্দ, জীবনকে উপভোগ করার আনন্দ সবটাই অন্যরকম হয়ে যায়। আমি গত 10 বছর ধরে মানুষের জীবন পরিবর্তন করছি, মানসিক বিকাশ নিয়ে কাজ করছি। হাজার হাজার মানুষের আত্মসন্দেহকে আত্মবিশ্বাসে বদলে যেতে দেখেছি। আমার বই হাজারো মানুষ কিনছে, পড়ছে, তাদের জীবন বদল করছে। এই বইটা আপনি অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, লিংক ডেসক্রিপশনে দেয়া আছে। আর আজকে এই ভিডিওটা হয়তো তোমার জীবনটাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর আজকে আপনি যদি আমাদের পার্সোনাল গ্রোথের সেশনে আসতে চান, সামান্য ফিস দিয়ে, তাও বাড়িতে বসে কিংবা অফলাইনে, আমাদের ওয়েবসাইটে গিয়ে কিংবা আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপে সেশন বুক করুন। নাম্বার কোথায় পাবেন? আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা আমাদের সাথে শেয়ার করুন। হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, কিংবা কমেন্ট বক্সে কিংবা আশেপাশে কোথাও না কোথাও পেয়ে যাবেন। এই ভিডিওটা আমরা 3টে ভাগে ভাগ করব। প্রথম ভাগে বুঝবো সেলফ ডাউট আসলে কি এবং এটা কোথা থেকে আসে। দ্বিতীয় ভাগে এমন কিছু অভ্যাসের কথা জানবো যেগুলো হয়তো অজান্তেই আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে। আর তৃতীয় ভাগে এমন একটা পরীক্ষিত পদ্ধতি নিয়ে কথা বলবো যেটা মনোবিজ্ঞানীরা ব্যবহার করেন। আপনি যদি নিজের ভেতরে সন্দেহগুলোকে আজকে চিনতে পারেন, সেগুলো দূর করতে পারেন, ধীরে ধীরে একজন আত্মবিশ্বাসী মানুষ হয়ে উঠতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, সেলফ ডাউট কি, কোথা থেকে আসে? সবচেয়ে আগে সমস্যাটাকে বুঝতে হবে। এই সেলফ ডাউট এলো কোথা থেকে, এর জন্মই বা কিভাবে হলো? এর দুটো বড় কারণ আছে। প্রথম কারণ হলো আমাদের মস্তিষ্কের গঠনই
এমন। হাজার হাজার বছর আগে যখন মানুষ জঙ্গলে বাস করত, তখন প্রতিটা মুহূর্তে বিপদের সম্ভাবনা ছিল। তাই আমাদের মস্তিষ্ক সবসময় বিপদের আশঙ্কা করার জন্য তৈরি হয়েছে। এই সেলফ ডাউট, এই আত্মসন্দেহ আমাদের বাঁচিয়ে রাখার জন্যই তৈরি হয়েছিল। কারণ যদি কোনো বিপদকে আমরা হালকাভাবে নিতাম, তাহলে হয়তো বাঁচতাম না। তাই মস্তিষ্ক সবসময় প্রশ্ন করে, আমি কি এটা পারবো? এটা করলে কি কোনো বিপদ হবে? আমি ভুল করছি না তো? এই সন্দেহটাই আমাদেরকে আরো বেশি সতর্ক করে তোলে। কিন্তু সমস্যা হয় তখন যখন এই সন্দেহটা অতিরিক্ত হয়ে যায়, যখন ছোটবেলা থেকে বারবার সমালোচনা শুনতে হয়, বারবার অন্যের সঙ্গে তুলনা করা হয়, বা ভুল করলেই বিচার করা হয়, তখন এই সেলফ ডাউট ধীরে ধীরে আরো শক্তিশালী হয়ে ওঠে। মস্তিষ্কের এরর ডিটেক্টর নামে আমাদের মস্তিষ্কের একটা অংশ আছে, যেই অংশটাকে আমরা অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স নামে চিনি। এটা এরর ডিটেক্টরের মতো কাজ করে। যখনই আমরা কোনো ভুল করি, ওই অংশটা সক্রিয় হয়ে ওঠে। ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন, সে আপনার সব কথা মনে রাখে, আপনার যত্ন নেয়, কিন্তু একদিন আপনি তার কোনো গুরুত্বপূর্ণ কথা ভুলে গেলেন। সঙ্গে সঙ্গে মাথায় চিন্তা শুরু হয়ে গেল, আমি এত খারাপ মানুষ যে ও আমাকে ইগনোর করছে। ও যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি যদি ভালোবাসার যোগ্য না হই। এখানে আসলে এন্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স অতিরিক্ত সক্রিয় হয়ে গেছে। একটা ছোট্ট ভুলকে অনেক বড় করে দেখতে শুরু করছে। একই জিনিস কাজের ক্ষেত্রেও হয়। ধরো তুমি একটা প্রেজেন্টেশন তৈরি করছো, বা আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করছেন, কোনো একটা স্লাইড ঠিক মতো হচ্ছে না, সঙ্গে সঙ্গে মাথায় শুরু হলো, আমি বোধহয় কিছুই পারি না, সবাই বুঝে যাবে আমি কোথাও থেকে এটাকে কপি করছি, আমার দ্বারা কিছুই হবে না। এইভাবে সেলফ ডাউট ধীরে ধীরে আপনার মধ্যে বাড়তে থাকে, আর ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমতে থাকে। জাপানের এক সেনাপতি ওডা নেবুনাডা যুদ্ধে যাওয়ার আগে নিজের সৈন্যদের দিয়ে মন্দিরে গেলেন। তিনি একটা কয়েন ছুঁড়ে বললেন, যদি হেড পড়ে তাহলে আমরা জিতবো, আর টেল পড়লে হারবো। তিনি 3বার কয়েনটাকে উপরে ছুঁড়লেন, 3বারই হেড পড়ল। সৈন্যদের মধ্যে অসাধারণ আত্মবিশ্বাস তৈরি হলো। তারা নিজেদের থেকে 4 গুণ বড় শত্রু সেনাকে হারিয়ে দিল। যুদ্ধে জিতে ফেরার পর সৈন্যরা বলল, দেবতার আশীর্বাদেই আমরা জিতেছি। তখন নেবুনাগা হেসে কয়েনটা দেখালেন। কয়েনটার দুদিকেই হেড ছিল। তিনি বললেন, দেবতা কিছুই করেননি, তোমার নিজের সাহসই তোমাকে জিতিয়েছে। আমি শুধু এই সাহসটা তোমাদের মধ্যে জাগিয়েছিলাম। আত্মবিশ্বাস মানে সবসময় সবকিছু জানা নয়। আত্মবিশ্বাস মানে হলো না জানলেও শেখার সাহসটাকে ধরে রাখা। এবার আসি সেই অভ্যাসগুলোর কথায় যেগুলো অজান্তেই আপনার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। এগুলো মন দিয়ে শোনো আর দেখো কোনগুলো তোমার জীবনের সঙ্গে বা আপনার জীবনের সঙ্গে মিলে যায়। সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা, ওর মতো আমি কেন নই, ও এত ভালো কথা বলতে পারে আমি পারি না কেন, ওর এত সাফল্য আমি এখনো কেন পিছিয়ে। যতক্ষণ আপনি অন্যের সঙ্গে তুলনা করে যাবেন, ততক্ষণ নিজের ভালো দিকগুলো কখনোই দেখতে পাবেন না। তুলনা আত্মবিশ্বাস বাড়ায় না, বরং ধীরে ধীরে সেটা ভেঙে দেয়। নিজের কোনো মতামত না থাকা, সব সময় অন্যের কথায় হ্যাঁ বলা, সবাইকে খুশি রাখার চেষ্টা করা, নিজের ইচ্ছা বা মতামত প্রকাশ না করা, এগুলো আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কারণ ধীরে ধীরে তুমি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করো। নিজের মধ্যে কোনো পরিবর্তন আনার চেষ্টা করা, যা চলছে চলুক, আমার দ্বারা আর কিচ্ছু হবে না, এই মানসিকতা মানুষকে একই জায়গায় আটকে রাখে। আর যখন উন্নতি হয় না, তখন নিজের উপর বিশ্বাসও ধীরে ধীরে কমতে থাকে।
নিজের প্রতি ভালোবাসায় অস্থিরতা, একদিন মনে হয় আমি দারুণ, আর পরের দিনই মনে হয় আমার মধ্যে কোনো ভালো গুণ নেই। একদিন নিজেকে অসাধারণ মনে করা, আর পরের দিন নিজের মধ্যে সমস্ত খুঁত খুঁজে বের করে পাওয়া, এটা আত্মবিশ্বাসের সবচেয়ে বড় শত্রু। ছোট ছোট ব্যাপারেও অন্যের অনুমোদন চাওয়া, এটা করলে ভালো হবে কি, এটা করব, এটা ঠিক আছে। তোমার কি মনে হচ্ছে? নিজের সিদ্ধান্ত যখন অন্য কারো কাছে যাচাই করতে যাচ্ছেন, তখন আপনি আপনার নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলছেন। অতীতের ব্যর্থতাকে আঁকড়ে ধরে থাকা, আমি আগেও চেষ্টা করেছিলাম, পারিনি, আমার দ্বারা এবারেও হবে না। একটা ব্যর্থতা আপনার জীবনের পরিচয় নয়, কিন্তু আমরা অনেক সময় একটা ঘটনাকেই পুরো জীবন বলে ধরে নিই, আর তারপর আমরা ভেঙে যাই। স্বপ্নগুলোকে বারবার পিছিয়ে দেওয়া, এখন না, পরে করব। কেউ পাশে থাকলে, সাপোর্ট করলে শুরু করব, ওটা এলে শুরু করব, সময় এলে শুরু করব, এই পরে করব পরে করব, অনেক বছর এইভাবেই কেটে যায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। সাইকোলজিতে খুব শক্তিশালী একটা পদ্ধতি আছে যার নাম সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। আপনি যেমন ভাবেন তেমন অনুভব করেন, আর যেমন অনুভব করেন তেমন আপনি কাজ করেন। অর্থাৎ আপনার থটস, আপনার ফিলিংস ইকুয়াল টু অ্যাকশন। আপনার চিন্তাই আপনার অনুভূতি তৈরি করে, আর সেই অনুভূতি আপনার কাজকে নিয়ন্ত্রণ করে। ধরুন একটা ঘরে দুর্গন্ধ হচ্ছে, আপনি এয়ার ফ্রেশনার ব্যবহার করলেন, ভালো লাগবে, কিন্তু যেই এয়ার ফ্রেশনারের গন্ধটা চলে যাবে তখন আবারও সমস্যা ক্রিয়েট হবে। তার মানে একটাই, সমস্যা যেখান থেকে তৈরি হচ্ছে, যেখানে লুকিয়ে আছে, সেখান থেকে নষ্ট করুন। ঠিক তেমনই আপনার আত্মবিশ্বাস। আপনি যদি আত্মবিশ্বাস তৈরি করতে চান শুধুমাত্র, তাহলে বারবার ভাঙবেন, কিন্তু সেলফ ডাউট তৈরি করা আগে প্রয়োজন। সিবিটির প্রথম ধাপ হলো নেগেটিভ থটস গুলোকে চেনা। ধরো আপনি কোথাও থেকে এটা ভাবছেন যে আমি স্টেজে উঠলেই সবাই আমাকে নিয়ে হাসবে না তো, আমার এবারে চাকরি হয়নি মানে আমি যোগ্য কি। প্রথম ধাপে এই সমস্যাগুলোকে নিজে থেকে আপনি চিহ্নিতকরণ করুন। আপনি প্রথমে চিনে নিন, যতক্ষণ না এগুলোকে চিহ্নিতকরণ করছেন ততক্ষণ এর সমাধান আপনি করতে পারবেন না। পরবর্তী ধাপে আপনার মানসিক বিকৃতিকে বোঝা ভীষণ প্রয়োজন। বাস্তবে যেমন আছে তেমনি আপনি দেখেন কিনা। ছোটবেলায় অন্ধকার ঘরে একটা জামা ঝুলতে দেখে অনেক সময় আমাদের মনে হতো ওখানে ভূত দাঁড়িয়ে আছে। তাহলে সেটা বাস্তব নাকি আমার মনের ভুল, সেটাকে ব্যাখ্যা করা। ঠিক তেমনি আমাদের অনেক নেগেটিভ থটসও আসলে বাস্তব নয়, সেগুলো ভুল ব্যাখ্যা মাত্র, যেটাকে ডিস্ট্রশন বলা হয়। মেন্টাল ফিল্টারিং, অনেকে জীবনে অনেক ভালো কিছু জিনিস আছে বা আনতে চাইছে, কিন্তু সেখানে সেই জিনিসগুলোকে সে ভালোভাবে দেখতে পারছে না। একটা খারাপ হয়ে গেছে বলে সমস্ত কিছুকে সে খারাপ দেখছে। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং সম্পূর্ণ সাফল্যকে আটকে দেয়, সম্পূর্ণ সাফল্যকে আটকে দিয়ে আপনাকে কোথাও থেকে সমস্ত দিক থেকে পিছিয়ে দেয়। তাই আপনি আপনার অনেক ক্ষেত্রেই পার্সোনালাইজেশনের ক্ষেত্রে যে কোনো খারাপ ঘটনার জন্য নিজেকেই দায়ী ভাবেন। কেউ কয়েকদিন ফোন না করলেই আপনি ভাবেন ওর সঙ্গে নিশ্চিত আমার সম্পর্ক খারাপ হচ্ছে, ওর সঙ্গে কোথাও থেকে সমস্যা তৈরি হচ্ছে। আসলে এখানে ম্যাগনিফিকেশন ও মিনিমাইজেশন খারাপ ঘটনাকে অনেক বড় করে দেখে আর ভালো ঘটনাকে ছোট করে দেখে। চাকরি পাওয়ার পর ভাবছেন এটা এমন কি হয়েছে, এর থেকে আরো বড় কিছু করতে হতো। এই জায়গায় আপনার জীবন সব থেকে বেশি ধ্বংস হচ্ছে। আপনি কোথাও থেকে খুশি থাকতে পারছেন না, আপনি জাম্প করছেন সেই ভবিষ্যতে যেটা আপনাকে অন্ধকার জগতে প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে সেলফ ডাউট করতে করতে। আপনি অনেক ক্ষেত্রে আপনার জীবনে এরকম অনেক ঘটনাই আছে যেখানে হয়তো আপনি স্টেজে উঠে কথা বলার ঘটনাটা গিয়ে দেখুন, আমি স্টেজে উঠলেই সবাই হাসাহাসি করবে, কোনো প্রমাণ নেই, অথচ আপনি ভাবছেন যে স্টেজে উঠলেই আপনাকে দেখে সবাই হাসবে।
কোনো পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসেছেন, কোনো একটা পরীক্ষাতে আপনি খারাপ করেছেন, সেটা নিয়ে পুরো এক্সামটাকে আপনি দেখছেন যে এইবারের এক্সামটা সব থেকে খারাপ যাচ্ছে। আর দ্বিতীয়, এখানে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, কিভাবে আপনি আপনার চিন্তাগুলোকে চ্যালেঞ্জ করে ধীরে ধীরে নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করছেন। আপনি আগের অংশে দেখেছেন যে কিভাবে ভুল চিন্তা, ডিস্ট্রশন আমাদের ভেতরে সেলফ ডাউট তৈরি করে, কিন্তু প্রশ্ন হলো এগুলো থেকে বেরিয়ে আসবো কি করে। সেখানেই আসে সিবিটি এর আসল রিলেশন। এখানে আপনাকে প্রথম তৈরি করতে হবে যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া আপনার মন দিচ্ছে কিনা। নিজের চিন্তাকে প্রত্যেকটা ক্ষেত্রে চ্যালেঞ্জ করুন। এটা সহজ ভাষায় বললে নিজের মনের ভেতরে একটা আদালত বসানো। একদিকে আছে আপনার নেগেটিভ থটস, যে নিজের পক্ষ নিয়ে যুক্তি দিচ্ছে, আর অন্যদিকে আছে আপনার নিজের চিন্তা যে প্রমাণ চাইছে আপনি যা বলছেন সেটা কি সত্যি সত্যি। আপনার মনে হলো যে স্টেজে উঠলে অনেকে আমাকে নিয়ে হাসবে। আগের ধাপে আমরা বুঝেছি যে জাম্পিং টু কনক্লুশন মানে কোনো একটা ঘটনা ঘটেনি, সেই ঘটনা ঘটার আগেই আপনি কোনো জিনিস নিয়ে খারাপ কিছু ভাবতে শুরু করেছেন। স্যার আমি করি। কারা কারা এটা করেন আমার কমেন্ট বক্সে দেন। আপনার কাজ হলো নিজের প্রস্তুতি নেওয়া। আপনার কাজ এটা নয় আপনি কনক্লুশনে বা এখানে পরে কি ঘটবে সেটা নিয়ে ভাবতে বসা। ম্যাক্সিমাম মানুষ যারা আজকে কোথাও থেকে আত্মবিশ্বাস হারাচ্ছেন, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের জীবনে কি ঘটতে পারে ভবিষ্যতে বা অতীতের কোনো ঘটনা ঘটেছে আপনার সাথে, সেই ঘটনাগুলো নিয়ে হারিয়ে যান। এখানে জীবনের কোনো একটা ঘটনা দিয়ে জীবনকে পুরোপুরি বিচার না করা। একটা ব্যর্থতা থেকে বড় সিদ্ধান্ত আমরা নিয়ে নিই, সেই সিদ্ধান্তটাকে এই বড় ব্যর্থতা থেকে না নিয়ে একটু থমকে গিয়ে নিজেকে প্রশ্ন করে তারপর সেলফ ডাউটটাকে ক্লিয়ার করার পর যদি আমি সিদ্ধান্তটা নিই, সেটা আমার ক্ষেত্রে প্রতিক্রিয়া ভালো হবে। একটা রিজেকশন আমার যোগ্যতার প্রমাণ নয়। আজ না হলে কাল সুযোগ আসবেই। প্রতিযোগিতা যত কঠিন তার মূল্যও তত বেশি। 20 জন আবেদন করলে 19 জন বাদ পড়ে, একজন চাকরি পায়। আজ আমি সেই 19 জনের মধ্যে আছি, কিন্তু পরের বার সেই একজন আমিও হতে পারি। তাই কান্নাকাটি বা সেলফ ডাউট না করে ফোকাস রাখুন আমি কি শিখতে পারি আজকে, যাতে পরের বার আরো ভালো ফলাফল করতে পারি। আসলে কথা হলো আমরা আমাদের জীবনে হয়তো কয়েকটা মাত্রবার সেলফ ডাউট রাখছি, কিন্তু আত্মবিশ্বাসে সারা জীবন হারিয়ে ফেলছি। কোথাও থেকে যদি ভালো বক্তা হতে পারছি না, তাহলে আমার এই চিন্তায় ডোবা উচিত যে আমি ভালো বক্তা প্রত্যেক সেকেন্ডে নিজেকে বানাবো কিভাবে। তার বদলে আমরা প্রত্যেকেই ভালো বক্তা হতে পারছি না, হতে পারবো না, আমার দ্বারা হবে না, এই চিন্তাই আমাদের ভেতরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে। আজকে আপনার ক্ষেত্রে যে সমস্ত বিশ্বাস, যে সমস্ত জিনিসগুলোকে নিয়ে আপনার মনে ভুল ব্যাখ্যা জন্মে আছে, সেগুলো থেকে বেরিয়ে আসুন। একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার আত্মবিশ্বাসটা কিন্তু জন্মগত নয়। কেউ জন্ম থেকেই আত্মবিশ্বাসী হয়ে আসে না। আত্মবিশ্বাস তৈরি হয় ছোট ছোট পদক্ষেপে, কোথাও থেকে শেখা থেকে, প্রতিটি ছোট ছোট সাহস থেকে, প্রতিটা ছোট ছোট জয় থেকে, প্রতিবার ভয় পেলেও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত থেকে। আজ যদি 5 মিনিট সময় নিয়ে নিজের সঙ্গে আপনি বসতে শুরু করেন, একটা কাগজ বের করুন এবং লিখতে শুরু করুন আপনার নেগেটিভিটিগুলোকে, যেগুলো আপনি মনে মনে বলেন যে আমার দ্বারা হবে না, আমি পারবো না। আপনার মনের ভুলগুলোকে ব্যাখ্যা করুন। আপনি যেখানে যেখানে ওভার থিঙ্কিং এ ডুবে যান, সেই জায়গাগুলোকে ব্যাখ্যা করুন। আপনি যুক্তিসঙ্গত প্রতিক্রিয়া তৈরি করুন, নিজের পক্ষে প্রমাণ তৈরি করুন আর বিপক্ষের প্রমাণ তৈরি করুন। প্রতিদিন এইভাবে 5 থেকে 10 মিনিট আপনি করতে শুরু করুন। প্রতিদিন নতুন নতুন
পরিবর্তন আসবে, তবে প্রথম ক্ষেত্রে আপনি খুব একটা পরিবর্তন লক্ষ্য করবেন না বা বুঝতেও পারবেন না। আপনার ভেতরে ভয় সৃষ্টি হবে, এগিয়ে চলার জন্য রাস্তা বন্ধ মনে হবে। ধীরে 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 আপনি দেখবেন আপনার জন্য নতুন বিশ্বাস তৈরি হচ্ছে আর আপনি এগিয়ে যাচ্ছেন। সবশেষে একটাই কথা বলবো, আত্মবিশ্বাস এমন কিছু নয় যেটা নিয়ে মানুষ জন্মায়। আত্মবিশ্বাস হলো এমন একটা জিনিস যেটা আমরা প্রতিটা ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে তৈরি করি। আপনি আজ যেখানে আছেন সেখানেই আটকে থাকার জন্য জন্মাননি। আপনার ভেতরে তার থেকেও অনেক বড় কিছু করার ক্ষমতা আছে। তাই নিজের উপর সন্দেহ নয়, নিজের উপর বিশ্বাস রাখুন। ধীরে ধীরে আপনি এগিয়ে চলুন, আপনার প্রত্যেকটা স্বপ্নকে সত্যি করুন, আপনার লক্ষ্য পূরণ করুন। মনে রাখবেন, আত্মবিশ্বাস নিয়ে কেউ জন্মায় না, আত্মবিশ্বাস তৈরি করতে হয়। আর সেলফ ডাউট কোনোদিনই সত্যি নয়, এটা শুধু মনের তৈরি করা একটা ভয়, যেটাকে আমরা অনেক সময় সত্যি বলে ধরে নিই। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ছোট ছোট পদক্ষেপ নিতে থাকুন, কারণ ভয় আপনার আসতেই পারে, কিন্তু ভয়ের থেকেও বড় হলো আপনার সাহস, আপনার স্বপ্ন। সন্দেহ দূর করুন, নিজের সন্দেহের থেকে বড় আপনার বিশ্বাস। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবারও দেখা হবে। আর যদি আপনি আমাদের সঙ্গে পার্সোনাল গ্রোথের সেশনে আসতে চান, আপনার যে কোনো ধরনের সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, আমাদের ওয়েবসাইট mindblowingattitude.com কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি এই ভিডিওর লিঙ্কের সাথে পেয়ে যাবেন, সেখানে বা ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমাদের সেশন বুক করুন, অনলাইন কিংবা অফলাইনে। ভিডিওটা ভালো লাগলে সেই সমস্ত মানুষদের কাছে ছড়িয়ে দিন যারা জিততে চাইছে, প্রবলেমে আছে, উঠে দাঁড়াতে চাইছে জীবনে আরো একবার। ধন্যবাদ।